সরকারকে বেকায়দায় ফেলতে মুসাব্বির হত্যা এবং বিশ্ববিদ্যালয় শিবিরের বিজয় নির্বাচনে কোনো প্রভাব ফেলবে না, বললেন মির্জা ফখরুল। ঋণখেলাপির তালিকায় কুমিল্লা 4 আসনে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সী করতে পারবেন না নির্বাচন। এই ঘোষণায় একই আসনে এনসিপির প্রার্থী হাসনাত আবদুল্লাহ প্রায় ফাঁকা মাঠেই বিনা লড়াইয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন। পাবনা 1 ও 2 আসনের নির্বাচন স্থগিতের খবর সঠিক নয় বলে জানিয়েছেন নির্বাচন কমিশন। প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের চেষ্টার অভিযোগে আটক 2। দুর্নীতি বন্ধে কড়া হুঁশিয়ারি, সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে মিটিং মিছিল নিষিদ্ধ। এই বিষয়ে বিশেষ বিজ্ঞপ্তি জারি করেছে সুপ্রিম কোর্ট প্রশাসন। বিশ্বের 104 দেশে 7,72,000 প্রবাসী ভোটে ব্যালট পৌঁছেছে 7,28,000। ওরিয়নের ওবায়দুল করিমের বিরুদ্ধে মামলা করেছে দুদক। সরকারের ফেসিস্ট হয়ে ওঠার পথ বন্ধ করতেই গণভোট, বললেন ডক্টর আলী রিয়াজ। দেশবিরোধী ফেসিস্ট চক্র নতুন করে হত্যাকাণ্ডে মেতে উঠেছে, বললেন হেফাজতে ইসলাম বাংলাদেশ। সর্বনিম্ন তাপমাত্রা 6.8 ডিগ্রি, শৈত্যপ্রবাহের নতুন সতর্কতা। পুরো জানুয়ারি জুড়ে শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে, এমনটাই জানিয়েছেন আবহাওয়াবিদ ডক্টর মোহাম্মদ আবুল কালাম মল্লিক। তিনি বলেন, রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগের উপর দিয়ে শৈত্যপ্রবাহ আরও 2-3 দিন অব্যাহত থাকতে পারে। মাস জুড়েই দেশে তীব্র শীত থাকতে পারে, আর ফেব্রুয়ারির মাঝামাঝি থেকে তাপমাত্রা ধীরে ধীরে বৃদ্ধি পেতে পারে।